শেখ হাসিনা বক্তব্য রাখার পরে এখন পর্যন্ত বাংলাদেশের সাথে আসলে ভারতের সম্পর্ক কি হবে সেটা নিয়ে এক ধরনের জোর আলোচনা চলছে। বাট এর মধ্যে আমরা রণদীপ জয়সওয়ালের বক্তব্য শুনেছি, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতে। তিনি বলছেন যে এই অনুষ্ঠানের সাথে ভারতের কোনো সম্পর্ক নেই, আবার ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে যাচ্ছে। আবার দীনেশ ত্রিবেদী তো একেবারে মানে যখনই ওনাকে জিজ্ঞেস করা হয় তখনই উনি খুব মনে হয় যে কোনো কিছুই হয়নি, কোনো ঘটনাই ঘটেনি। তো এর পেছনে আসলে কারণগুলো কি? তারা কি হাসিনার মানে এই সরকারের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়, নাকি হাসিনাকে একটা ট্রাম্প কার্ড ব্যবহার করতে চায়? এরকম অনেক প্রশ্নই আছে। আপনার কাছে কি মনে হচ্ছে আসলে ভারত কি চাচ্ছে বাংলাদেশের সাথে? এ বিষয়ে দুটি প্রশ্ন করেছেন। এ বিষয়ে আমার কিছু বলার আছে কিনা ভাইয়ের বক্তব্যের বিষয়ে। আর একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়ে যে প্রশ্ন করেছেন, এ বিষয়ে আমি উত্তর দেব না। এটা 11 দলীয় যিনি প্রধান তিনি জবাব দিবেন, এবং এ ব্যাপারে তাদের স্টেটমেন্ট হয়তো শীঘ্রই যাবে। আমি যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই একজন সিনিয়র রাজনীতিবিদ হিসেবে, ভাই যে দৃষ্টিভঙ্গি দিলেন পরাজয় নিশ্চিত জেনেও কেন এটা করতেছেন এ ব্যাপারে একটু টিপ্পনী কেটেছেন। আমি জামাত করি না, আমি লেবার পার্টির লোক। জামাত ইসলামের দুইটা বিএনপির প্রতি নিঃশর্ত অবদান, তখন কি তারা জামাত রয়্যাল এজেন্ট ছিল? এক নাম্বার, 1991 সালে কোনো শর্ত ছাড়া, কোনো স্বার্থ ছাড়া ওনাদেরকে দেশ চালানো, সরকার গঠনের জন্য যে সুযোগ করে দিয়েছিলেন, তখন কি জামাত রয়্যাল এজেন্ট ছিলেন? নাম্বার ওয়ান। নাম্বার টু, দুইটা কি কি উপকার করেছেন? যখন রাষ্ট্রপতি নির্বাচনের সময় আসলো, জামাত চাইলে তখনও বেঁকে বসতে পারতো। ওনাদের স্বার্থ রক্ষা করেছেন। জামাত ইসলামী তার দলীয় কোনো স্বার্থ বিবেচনা না করে, কোনো প্রলোভনে আকৃষ্ট না হয়ে, সকল প্রলোভন প্রত্যাখ্যান করে বিএনপিকে দেশের স্বার্থে বিএনপিকে সমর্থন দিয়েছিলেন যে আপনারা এই সুন্দরভাবে চালান, দেশ চালান, রাষ্ট্র চালান। বিনিময়ে তারা বিশাল একটা উপহার দিয়েছেন। তখন আমি ছাত্র, বসবাস করি খুলনায়। আমার নিজের চোখে দেখা বাংলাদেশের 55 বছরের ইতিহাস তো বলতে পারবো না, আমার দেখা ইতিহাসে ওই বিএনপির ওই আমলে জামাতের ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের যত লোক নিহত হয়েছে ছাত্রদল কর্তৃক, এবং ছাত্রদল, ছাত্রলীগ সর্বদলীয় প্রচেষ্টায় এরকম অবদান তারা দেন নাই। তৎকালীন মরহুম, এখন তো দুনিয়াতে নাই, হুইপ আশরাফ সাহেবের নেতৃত্বে মেয়র তৈবুর রহমান সাহেব তখন জীবিত ছিলেন। ওই সময় ছাত্র সংগঠন, ছাত্র নেতা ওয়াহিদুজ্জামান চঞ্চলের নেতৃত্বে সরকারি বিএল কলেজে নির্বাচিত জিএস কে ওনরা খুন করেছেন। সেই প্রতিদানও কিন্তু জামাত ইসলামী নেন নাই। এই জন্য বিএনপিকে আনচ্যালেঞ্জ আর যদি জামাত ছেড়ে দেয়, তাহলে তার হবে রাজনৈতিক ময়দানে চিরন্তন পরাজয়ের পথে তারা হাঁটবে। আমি এই বার্তাটা আমি দিতে চাই। তাদের এই বিষয়টা মনে থাকা উচিত, এবং তাদের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন, ঐক্যবদ্ধ সরকার গঠন যে নীতিমালা ছিল বেগম খালেদা জিয়া, গোলাম আজমের প্রেসক্রিপশনে, মরহুম অধ্যাপক গোলাম আজম সাহেবের প্রেসক্রিপশন অনুযায়ী, তখন কি জামাতের রয়ের লোক ছিলেন না? তখন কি তাদের খুব আপনজন ছিলেন? কথা হয়েছে কি, ওই যে একটা স্লোগান আছে না, সঙ্গে থাকলে সঙ্গী, সাথে থাকলে সঙ্গী, আর সাথে না থাকলে জঙ্গি। এই জাতীয় কথা। আমার ছোট্ট একটা গল্প মনে পড়ে। আমার ক্লাসের একজনকে গরুর রচনা, আগে তো গরুর রচনা মুখস্থ করা লাগতো, যখন গরুর রচনা পড়তে গরু যায় খালে গোসল করায়, তখন খালের বর্ণনা দিতেই, যেহেতু তার ভান্ডে, তার ঝুলিতে কিছু নাই পজিটিভ বলার মতো, শেষমেশ ওই রয়ের ওই খালের বয়ানের মতো উনি ওই রয়ের এজেন্ট বানিয়ে দিয়ে সময়টা পার করে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। সিনিয়র রাজনীতিবিদ হিসেবে আপনাদের কাছে আমরা অনেক কিছু শিখতে চাই, জানতে চাই। অসত্য তথ্য দিয়ে জামাত ইসলামকে রয়ের এজেন্ট বানান, কর্নেল সাহেব তখন এখন রয়ের এজেন্ট হয়েছে, তখন আপনারা তার কি বিচার করেছেন? 10 ট্রাক অস্ত্র মামলার সবিনয় জানতে চাই। তখন কি কিছু করেছেন? যখন আপনাদের থেকে চলে গেছে তখন এখন কেন বলেন? তখন প্রকাশ করেন নাই। ধন্যবাদ আপনাদেরকে। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি।